হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আবগাযুল হালালি আল্লাহি আযজা ওয়া জাল্লা তালাক। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ইসলামের ভিতরে হালাল পদ্ধতিতে অসন্তুষ্ট, অবৈধর ভিতরে অসন্তুষ্ট পর্যায়ে হালাল পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হালাল পর্যায়ে যে পদ্ধতিটা রাখছেন সেটা হলো তালাক। কিন্তু শরীয়ত সেটাকে অপছন্দ করে। তালাক শব্দ, তালাক বলার জন্য, তালাক দেওয়ার জন্য শরীয়তে সরাসরি কোথাও পারমিশন দেয়নি। কোথাও কি দেয়নি? পারমিশন দেয়নি। বরংস তাহাদের সুখ শান্তিতে থাকার জন্য, সংসার সুন্দর হওয়ার জন্য, সংসার উজ্জ্বল হওয়ার জন্য বিভিন্ন জায়গার ভিতরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে কথাগুলো বলে দিয়েছে যে আজকে আমাদের দেশে, আমাদের বিভিন্ন সমাজে তালাকটা বেড়ে গেছে। তালাক দেওয়ার পরে আসি এবার কান্দাকাটি শুরু করে। যখন আস্তে মাথা ঠান্ডা হয়ে যায় তখন বলতেছেন আমি রাগার তাড়নায় দিয়ে দিছি, এ করছে সেই করছি। তখন এই যে তালাকের কারণে একজন তার সন্তানদের অবস্থান কোথায় চলে যায়, তার সংসারের অবস্থানটা কোথায় চলে যায়, তার ফ্যামিলির অবস্থানটা কোথায় চলে যায়। তো এই কারণে ভাবি চিন্তি কাজ করতে হবে। একজন নারীকেও বলতেছি, তুমি তোমার ফ্যামিলি যখন তুমি হয়ে গেছো, তুমি যখন সংসারে চলে আসছো, একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছো, তখন তোমার স্বামীর যতটুকু আছে অতটুকু নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, তোমার স্বামীকে নিয়ে তুমি থাকো। একজন পুরুষকে বলতেছি, যখন তুমি একজন নারীকে যখন তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে তোমার সংসারটাকে সাজাইতে চাইছো, তাহলেও তুমি ওই বুঝের ভিতরে আনি ওই নারীটাকেই বুঝে বুঝে শরীয়তে যেভাবে বলছে এইভাবে নিয়ে আসি তোমার সংসারটাকে তুমি সৌন্দর্য রাখো, উজ্জ্বল রাখো, এবং যাতে করে তোমাদের ভিতরে ঝগড়া বিবাদ কোনো কিছু না হয় সেই দিকে তুমি লক্ষ্য রাখো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে সেই বুদ্ধিটা দিয়ে দিছে, সেই জ্ঞানটা দিয়ে দিছে। কথা বুঝে আসছেনি? আপনি দেখবেন এখন জরিপে সবচেয়ে বেশি তালাকের প্রচলন, ডিভোর্সের প্রচলন হয়ে গেছে একেবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজগুলো থেকে হেফাজত করুক, আমিন। তো এই কারণে সবাই ঠান্ডা থাকবেন, পুরুষরাও ঠান্ডা থাকবেন, নারীদেরকেও বলতেছি আপনারাও ঠান্ডা মেজাজে থাকবেন। সবসময় একে অপরের, স্বামী স্ত্রীর পাশে, স্ত্রী স্বামীর পাশে, দুঃখ সুখে সবাই সবাইকে দেখবেন, লক্ষ্য করবেন, তাহলে দেখবেন আপনার সংসারটা হবে সুন্দর।